আসসালামু আলাইকুম। সঞ্চয় বা বিনিয়োগের কথা মাথায় এলেই আমাদের দেশের সাধারণ মানুষের মনে সবার আগে যে প্রশ্নটি জাগে তা হল কোন ব্যাংকে টাকা রাখলে দ্রুততম সময়ে তা দ্বিগুণ হবে। বর্তমানে সোনালী ব্যাংক সহ দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকগুলোতে টাকা দ্বিগুণ করার বা ডাবল বেনিফিট স্কিম নিয়ে আপনারা প্রতিনিয়ত প্রশ্ন করছেন। বিশেষ করে সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং পূবালী ব্যাংকের মতো জনপ্রিয় ব্যাংকগুলোতে বর্তমানে এই স্কিমগুলোর অবস্থা কী? কেন এই ব্যাংকগুলো আগের মতো আকর্ষণীয় অফার দিচ্ছে না? এই সব প্রশ্নের উত্তর এবং দেশের ব্যাংকিং খাতের বর্তমান বাস্তব চিত্র নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তবে ভিডিওটির একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। তাই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমরা জানি যে ব্যাংকিং খাতে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হল ডাবল বেনিফিট স্কিম, যেখানে একটি নির্দিষ্ট সময় পর ব্যাংক আপনার জমা রাখা মূল টাকাকে দ্বিগুণ করে ফেরত দেয়। অনেক দর্শক আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানতে চেয়েছেন যে সোনালী ব্যাংক বা বড় বেসরকারি ব্যাংকগুলোতে কেন এখন ৫ বা ৬ বছরে টাকা দ্বিগুণ হচ্ছে না। আপনারা হয়তো লক্ষ্য করেছেন ডাচ বাংলা, ব্র্যাক কিংবা সিটি ব্যাংকের মতো ব্যাংকগুলোতে ডাবল বেনিফিট স্কিম খুঁজে পাওয়া এখন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর পেছনে মূল কারণগুলো আমাদের বুঝতে হবে। আসলে যে কোনো ব্যাংকের পলিসি নির্ভর করে তাদের হাতে থাকা তারল্য বা লিকুইডিটির ওপর। বর্তমানে সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোতে অধিক পরিমাণে তারল্য বা অলস টাকা জমা রয়েছে। গ্রাহকদের অগাধ আস্থার কারণে এই ব্যাংকগুলোতে আমানত রাখার পরিমাণ দিন দিন বাড়ছে। যখন একটি ব্যাংকের কাছে পর্যাপ্ত টাকা থাকে এবং তাদের ক্যাশ ফ্লো অনেক শক্তিশালী হয়, তখন তারা চড়া সুদে আমানত সংগ্রহ করার প্রয়োজন বোধ করে না। রেমিটেন্সের মাধ্যমেও কিন্তু এই ব্যাংকগুলো একটি নির্দিষ্ট পরিমাণ ডলার এবং অর্থ নিয়মিত আয় করছে, যার ফলে আমানতের দিক থেকে এই ব্যাংকগুলো বর্তমানে শীর্ষ পর্যায়ে অবস্থান করছে। চলুন একটু গভীরে যাওয়া যাক। আমানতের শীর্ষে থাকা 10টি ব্যাংকের তালিকা যদি আমরা পর্যালোচনা করি, তবে দেখা যায় ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো হাজার হাজার কোটি টাকার আমানত নিয়ে বসে আছে। যখন ব্যাংকগুলোর কাছে এই বিপুল পরিমাণ ক্যাশ থাকে, তখন তারা সেগুলো নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করে। প্রতিটি ব্যাংকেই তার আয়ের একটি অংশ প্রভিশন হিসেবে রাখতে হয় এবং পর্যাপ্ত মূলধন সংরক্ষণ করতে হয়। এই শক্তিশালী অর্থনৈতিক ভিতের কারণেই এই ব্যাংকগুলো গ্রাহকদের আস্থার শীর্ষে রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, ব্যাংকগুলোর কাছে যদি এত টাকাই থাকে, তবে তারা কেন চড়া সুদে আপনার টাকা দ্বিগুণ করে দিচ্ছে না? এর উত্তর হল ব্যাংকিং ব্যবস্থার ভারসাম্য। ব্যাংকের কাছে যখন অধিক তারল্য থাকে, তখন ওই টাকাগুলো ব্যাংককে কোথাও না কোথাও ইনভেস্ট করতে হয়। ব্যাংক সাধারণত গ্রাহকদের কাছ থেকে আমানত নিয়ে তা বিভিন্ন জায়গায় ঋণ দেয় অথবা সরকারি বন্ডে বিনিয়োগ করে। কিন্তু ব্যাংক যদি গ্রাহককে অনেক বেশি হারে প্রফিট বা ইন্টারেস্ট দেয়, তবে ব্যাংককে তার চেয়েও বেশি হারে ঋণ দিতে হবে। বাজারে ঋণের চাহিদা এবং সুদের হারের সাথে তাল মিলিয়েই আমানতের সুদের হার নির্ধারণ করা হয়। আপনারা যদি গত বছরের ব্যাংকগুলোর নিট মুনাফা বা পরিচালন মুনাফার প্রতিবেদন পড়েন, তবে একটি চমকপ্রদ তথ্য দেখতে পাবেন। দেশের শীর্ষ ব্যাংকগুলো যেমন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক কিংবা সোনালী ব্যাংক, এরা কিন্তু ট্রেজারি বন্ড, বিল বা সুকুক বন্ডে বিনিয়োগ করে ব্যাপক মুনাফা করছে। যখন সরকার টাকা ধার করে, তখন ব্যাংকগুলো এই বন্ডগুলোতে বিনিয়োগ করে একটি নিশ্চিত এবং ভালো পরিমাণ মুনাফা অর্জন করছে। যেহেতু সরকারি বন্ডে বিনিয়োগ করা সবচেয়ে নিরাপদ, তাই ব্যাংকগুলো সাধারণ গ্রাহকদের কাছ থেকে চড়া সুদে টাকা নেওয়ার চেয়ে এখানে বিনিয়োগ করাকেই লাভজনক মনে করছে। টাকা দ্বিগুণ হওয়ার ব্যাপারে কথা বললে দেখা যায়, কিছু কিছু ব্যাংকে আগে ৫ বা ৬ বছরে টাকা দ্বিগুণ হওয়ার স্কিম ছিল, কিন্তু বর্তমানে অনেক ব্যাংক এই সময়সীমা বাড়িয়ে ৭.৫ বছর বা কোনো ব্যাংক তো এই স্কিমগুলো সাময়িকভাবে বন্ধই করে দিয়েছে। এর কারণ ওই একই, অতিরিক্ত তারল্য। ব্যাংক যখন দেখে তাদের কাছে প্রয়োজনের তুলনায় বেশি টাকা আছে, তখন তারা উচ্চ সুদে আর আমানত গ্রহণ করে না, যার কারণে ডাবল বেনিফিট স্কিমের প্যাকেজগুলো এখন আর আগের মতো সহজলভ্য নয়। সোনালী ব্যাংকের কথা আলাদাভাবে বলতে গেলে তাদের একটি অত্যন্ত জনপ্রিয় স্কিম ছিল ট্রিপল বেনিফিট স্কিম, যেখানে টাকা ৩ গুণ করার সুযোগ ছিল। কিন্তু আপনারা যদি এখন সরাসরি সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে খোঁজ নেন, তবে তারা পরিষ্কার বলে দেবে যে এই স্কিমটি এখন আর নেই, এটি অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি ব্যাংক হওয়া সত্ত্বেও সোনালী ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো এখন তাদের পলিসি পরিবর্তন করেছে এবং দীর্ঘমেয়াদী উচ্চ সুদের দায়ভার আর নিতে চাইছে না। অনেকেই হয়তো ভাবছেন, তাহলে কি আমরা টাকা দ্বিগুণ করার আশা ছেড়ে দেব?
বিষয়টিকে অন্যভাবে দেখুন। যে ব্যাংকগুলো আপনাকে খুব কম সময়ে টাকা দ্বিগুণ করার অফার দেয়, অনেক ক্ষেত্রে তাদের তারল্য সংকট থাকতে পারে। তারা বাজার থেকে টাকা সংগ্রহের জন্য মরিয়া হয়ে উচ্চ সুদের অফার দেয়। কিন্তু বড় এবং শক্তিশালী ব্যাংক, যাদের ক্যাশ ফ্লো এবং রেমিটেন্স প্রবাহ ভালো, তারা স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দেয়। গত কয়েক বছরের প্রতিবেদন পর্যালোচনা করলে দেখা যায়, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা কিংবা সোনালী ব্যাংকের মূলধন পর্যাপ্ততা এবং আমানত বৃদ্ধি অত্যন্ত শক্তিশালী পর্যায়ে রয়েছে। বন্ধুরা, এই ব্যাংকগুলোর পরিচালন মুনাফা এবং নিট মুনাফার তালিকা লক্ষ্য করলে দেখা যায় তারা স্থির স্থিতিশীলতার দিকে হাঁটছে। আমানত বৃদ্ধিতে এক একটি ব্যাংকের দীর্ঘ তালিকা রয়েছে, যা তাদের সফলতার প্রমাণ দেয়। তাই যখন কোনো ব্যাংক 7.5 বছরে টাকা দ্বিগুণ করার কথা বলছে, বুঝতে হবে তারা বাজার পরিস্থিতি এবং তাদের নিজস্ব সক্ষমতা বিবেচনা করেই তা বলছে। ভিডিওটি আপনারা লাইক এবং শেয়ার করে দিন, কারণ তথ্যগুলো সবারই জানা প্রয়োজন। ব্যাংকিং খাতের এই পরিবর্তনগুলো সম্পর্কে আমরা যদি সচেতন না হই, তাহলে ভুল জায়গায় বিনিয়োগের ঝুঁকি থেকে যায়। মনে রাখবেন, উচ্চ মুনাফা মানেই সবসময় ভালো ব্যাংক নয়, বরং যে ব্যাংকের ভিত্তি শক্ত এবং যারা কেন্দ্রীয় ব্যাংকের নিয়মকানুন মেনে শক্তিশালী অবস্থানে আছে, সেখানে আপনার টাকা বেশি নিরাপদ। আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যেমনটি আমি শুরুতে বলেছিলাম, ভিডিওর শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনার বিনিয়োগের ধারণা বদলে দেবে। সেই বিশেষ তথ্যটি দেওয়ার সময় এখন এসে গেছে। আপনারা কি জানেন বর্তমানে ব্যাংকগুলো কেন সাধারণ আমানতকারীদের ডাবল বেনিফিট স্কিমে আগ্রহ দেখাচ্ছে না? এর আসল রহস্য হল অটোমেশন এবং সরকারি বন্ড। বর্তমানে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার অনেক বাড়িয়েছে। ব্যাংকগুলো এখন সরাসরি সাধারণ মানুষের কাছ থেকে 10 বা 11% সুদে টাকা না নিয়ে সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করছে, কারণ সেখানে কোনো ঝুঁকি নেই এবং মুনাফাও নিশ্চিত। বড় ব্যাংকগুলো এখন ব্যক্তি পর্যায়ের আমানতের চেয়ে প্রাতিষ্ঠানিক আমানত এবং সরকারি বন্ডকে বেশি গুরুত্ব দিচ্ছে। আরেকটি গোপন তথ্য হল, সোনালী ব্যাংক বা বড় ব্যাংকগুলো যে ডাবল বেনিফিট স্কিম বন্ধ করেছে বা সময় বাড়িয়েছে, এটি আসলে তাদের দুর্বলতা নয়, বরং তাদের শক্তির বহিঃপ্রকাশ। তাদের হাতে এত টাকা আছে যে নতুন করে উচ্চ সুদে আপনার টাকা নেওয়ার কোনো দায়বদ্ধতা তাদের নেই। তাই আপনি যদি দেখেন কোনো ছোট ব্যাংক আপনাকে মাত্র 5 বছরে টাকা দ্বিগুণ করার লোভ দেখাচ্ছে, তবে সেখানে টাকা রাখার আগে 10 বার ভাবুন। বড় ব্যাংকগুলোর এই অনীহা মূলত নির্দেশ করে যে তারা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে নিরাপদ অবস্থানে আছে। আপনার জমানো টাকার নিরাপত্তার জন্য বড় ব্যাংকের এই নীতি আসলে গ্রাহকদের জন্যই দীর্ঘমেয়াদে মঙ্গলজনক। বিনিয়োগ করার আগে সবসময় ব্যাংকের বর্তমান তারল্য পরিস্থিতি এবং সরকারি নীতিমালার দিকে খেয়াল রাখুন। আজকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের উপকারে আসে, তাহলে কমেন্ট করে আপনার মতামত জানান। আমাদের চ্যানেলে নিয়মিত এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।